আপনাদেরকে বলতে লজ্জা লাগে, আজকে কংগ্রেস দল বিলীন হয়ে যাচ্ছে শুধুমাত্র সাংগঠনিক দুর্বল আর কিছু কংগ্রেসের বেইমান চিটিংবাজদের জন্য আজকে দল তলানিতে চলে গেছে। আপনার বিধানসভাতে যারা যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের সঙ্গে কোনো ভোট যে পরিচালনা করার যে দায়িত্ব, সভাপতি হিসাবে কোনো দায়িত্ব পালন করে না। একেবারে নির্লজ্জ একটা গ্রামীণ সভাপতি হয়েছে। তার যদি ন্যূনতম লজ্জা থাকে, ইমিডিয়েট দল থেকে তার এই পদ থেকে পদত্যাগ করা উচিত পিসিসি। রাজনীতিতে হার জিত আছে, জয় পরাজয় আছে, এটা অস্বীকার করা কিছু নেই। যে আমাদের হাওড়া জেলা গ্রামীণে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভাতে কংগ্রেসের লজ্জাজনক ভরাডুবি হয়েছে এবং সমস্ত টাকা, দলের টাকা আত্মসাৎ করেছে। মানে কংগ্রেস দলটা আমরা করবো কিনা আমরা ভেবে দেখব যদি এখন ও সভাপতি থাকে। পুরো কর্মীদেরকে পথে বসিয়ে দিয়েছে। দল যদি সংগঠনকে আগামী দিনে মজবুত না করতে পারে, তো জোর চোর চিটিংবাদদেরকে যদি দল না তাড়াতে পারে, তাহলে কিন্তু কংগ্রেস আগামী 50 বছর কেন, আগামী 500 বছর কংগ্রেস কিছু করতে পারবে না। ভারতবর্ষে কংগ্রেসই একমাত্র দল যে তার ধর্মনিরপেক্ষ দল। হাওড়া জেলাতে আমাদের হাওড়া জেলার যে গ্রামীণের সভাপতি, আমি তাকে দায়ী করবো। একদম চিটিংবাজ, বেইমান, একদম দালাল একটা। ওকে যতক্ষণ না দল থেকে তাড়াচ্ছে, দলের সমস্ত টাকা আত্মসাৎ করেছে। রাজনীতিতে হার জিত আছে, জয় পরাজয় আছে, এটা অস্বীকার করা কিছু নেই। কোনো দল জিতবে বা কোনো দল হারবে সেটা বড় কথা নয়। কংগ্রেস যে হারের কারণ হচ্ছে কংগ্রেসের দুর্বল সংগঠন। সারা পশ্চিমবাংলা জুড়ে মুর্শিদাবাদ, মালদা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কংগ্রেসের দুর্বল সংগঠন। এর জন্য একমাত্র হারের কারণ হচ্ছে এটাই। আর আমি সেটা আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের হাওড়া জেলা গ্রামীণে যে 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভাতে কংগ্রেসের লজ্জাজনক ভরাডুবি হয়েছে। তার এবং একমাত্র দায় হচ্ছে বর্তমানে হাওড়া গ্রামীণের যে সভাপতি, একেবারে জোচ্চোর একটা বেইমান, একটা দালাল। সমস্ত যে কংগ্রেসের যে 7টা বিধানসভাতে যারা যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের সঙ্গে কোনো ভোট যে পরিচালনা করার যে দায়িত্ব, সভাপতি হিসাবে কোনো দায়িত্ব পালন করেনি। একেবারে নির্লজ্জ একটা গ্রামীণ সভাপতি হয়েছে। আমরা এই ভরাডুবির একমাত্র যদি দায় থাকে, যদি তার যদি তার যদি ন্যূনতম লজ্জা থাকে, ইমিডিয়েট দল থেকে তার এই পদ থেকে পদত্যাগ করা উচিত পিসিসিতে। আমরা এই হাওড়া জেলা গ্রামীণের সভাপতি তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে এই সভাপতি, এই নির্লজ্জ সভাপতি যদি আমাদের এখানে আবার হাওড়া গ্রামীণে থেকে থাকে, তাকে আমরা বয়কট করব এবং আমরা আগামী দিনে এই এর এর মানে কংগ্রেস দলটা আমরা করবো কিনা আমরা ভেবে দেখব যদি এখন ও সভাপতি থাকে। এবং সমস্ত টাকা, দলের টাকা আত্মসাৎ করেছে। দলের টাকা, সমস্ত দলের টাকা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছে। কোনো এলাকাতে, কোনো বিধানসভাতে গিয়ে একটা প্রচারও যায় না, একটা মিটিংও করে না এবং কর্মীদেরকে নিয়ে কোথাও কোনো মিটিং করে না এবং কোনো সাংগঠনিক কাজ করে না। পুরো কর্মীদেরকে পথে বসিয়ে দিয়েছে এবং সমস্ত দলের টাকাটা আত্মসাৎ করেছে। আমরা তো ভোট পরবর্তীতে দেখেছিলাম যে আপনারা বহুত জায়গায় মানে বাইরের মানুষকে দেশের মানে ভূমিপুত্র না হওয়ার কারণে প্রার্থী তো আপনারা কংগ্রেস পার্টি অফিস ভাঙচুরও করেছিলেন। তখন এই দাবিটা তুলেননি কেন? শুনুন, দেখুন, কংগ্রেস এখানে আমতা কেন্দ্র হচ্ছে কংগ্রেসের 4 বারের আমাদের বিধায়ক ছিলেন শ্রদ্ধেয় আমাদের সর্বপ্রিয় প্রিয় অসিত মিত্র মহাশয়। তো আমরা চেয়েছিলাম কি যে অসিতদার মতো একটা শেষ বয়সে একটা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে প্রার্থী করলে সর্বজন রাজ্য হতো, আমরা সকলে মেনে নিতাম যেহেতু দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। কিন্তু কংগ্রেস হাইকমান্ড আমাদের পিসিসি কি করলো, একটা বাইরে থেকে কাউকে ক্যান্ডিডেট করে দিল। তো যাই হোক, পরে হলো সে আমার দলের ক্যান্ডিডেট, আমার কোনো ব্যক্তি বড় নাই, আমরা দলের ক্যান্ডিডেট হিসেবে আমরা প্রচারে নেমেছি। আমরা যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা সর্বতভাবে ইলেকশনে ঝাঁপিয়ে পড়তে পারিনি। আমরা তার জন্য আমাদেরও দায় আছে, এর জন্য আমরাও দায়ী। আর শুধু আমরা যে প্রদেশের দোষ দেব বা আমাদের সংগঠনে অন্যান্য ব্যক্তির দোষ দেব তা নয়। এর জন্য আমরাও ইলেকশনটা ঠিকভাবে করতে পারিনি। আমরা অনেক পরে 10 দিন আগে আমরা প্রচারে নেমেছি। সেখানে অলরেডি মানে সমস্ত রাজনৈতিক দল প্রচার সেরে ফেলেছে শেষের দিকে। তো যাই হোক, আমরা তবুও দলের প্রার্থীকে আমরা মেনে নিয়েছিলাম তপন দাসকে। যতটা পেরেছি আমরা করেছি। আগামী দিনে আমরা দলের সিদ্ধান্তই আমরা মেনে নেব, দলের সিদ্ধান্তকে আমরা পাথেয় করে নেব। কিন্তু দল যদি সংগঠনকে আগামী দিনে মজবুত না করতে পারে, তো জোর চোর চিটিংবাজদেরকে যদি দল না তাড়াতে পারে,
তাহলে কিন্তু কংগ্রেস আগামী 50 বছর কেন, আগামী 500 বছরও কংগ্রেস কিছু করতে পারবে না সারা ওয়েস্ট বেঙ্গলে। নেতৃত্বকে ঝেড়ে কাঠামো করতে হবে এবং কর্মঠ যারা সাংগঠনিক নেতা আছে তাদেরকে দায়িত্ব দিতে হবে, পিসিসি হোক আর আমাদের জেলাতেই হোক। তবে কংগ্রেস আগে বাড়বে। মানুষ কংগ্রেস করতে চাইছে, কিন্তু কংগ্রেসের এখানে সংগঠন দুর্বল। কংগ্রেসের নেতৃত্বের অভাবে আজকে কংগ্রেস আজকে মার খাচ্ছে। কংগ্রেসের সংগঠন এখানে আগে বাড়ছে না। তাই কংগ্রেসের যারা লড়াকু ছেলে এখনো আছে, অনেক ভালো, ভালো ছেলে, অনেক শিক্ষিত ছেলে আছে কংগ্রেস করার জন্য। ভারতবর্ষে কংগ্রেসই একমাত্র দল যে তার ধর্মনিরপেক্ষ দল। সমস্ত ধর্ম, বর্ণ সবাইকে নিয়ে চলার মতো একমাত্র দল হচ্ছে কংগ্রেস। সেই কংগ্রেস আজকে সত্যিকারের মধ্যে আমাদেরকে বলতে লজ্জা লাগে যে আমরা কংগ্রেসের মতো একটা এত ঐতিহ্যশালী 1885 সালের দল আজকে কংগ্রেস দল বিলীন হয়ে যাচ্ছে। শুধুমাত্র সাংগঠনিক দুর্বল আর কিছু কংগ্রেসের বেঈমান চিটিংবাজদের জন্য আজকে দল তলানিতে চলে গেছে। সেই সব বেঈমান চিটিংবাজকে চিহ্নিত করে দল থেকে তাড়াতে হবে। তবেই কংগ্রেস দল আগামী দিনে ভবিষ্যতে কংগ্রেসের সংগঠন শক্তিশালী হবে এবং কংগ্রেস নিশ্চয়ই পরবর্তীকালে জয়ের মুখ দেখতে পাবে। কে দায়ী বলে মনে হচ্ছে? দায়ী আমি বলবো আমাদের হাওড়া জেলার কথা বলবো বিশেষত। হাওড়া জেলাতে আমাদের হাওড়া জেলার যে গ্রামীণের সভাপতি, আমি তাকে দায়ী করব। একদম সত্যি কথা বলতে একদম শালা একদম চিটিংবাজ, বেঈমান, একদম দালাল একটা ও। ঠিক আছে? ওকে যতক্ষণ না দল থেকে তাড়াচ্ছে, দলের সমস্ত টাকা আত্মসাৎ করেছে ও। দলের যে সমস্ত ৭টা বিধানসভার টাকা ও আত্মসাৎ করেছে, করে বেইমানি করেছে। দলের কোনো প্রচারে যায়নি। তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যদি এই প্রবলেম গুলো সলভ না হয় তাহলে কি কংগ্রেস দল ছেড়ে দেবে? আমাদেরকে ভাবতে হবে। আমরা আগামী দিনে কি করব না করব সেটা আমরা কংগ্রেস দল তো ছেড়ে আমরা কোথাও যেতে পারছি না। কংগ্রেস দলকে আমরা সত্যিকারে বলতে এখনো পর্যন্ত যারা কংগ্রেসটা করছে তাদের চাওয়ারও কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। কোন হারানোরও কিছু নেই। যদি নেতৃত্ব সংগঠন যদি ঠিকভাবে পরিবর্তন না করে, যদি আমাদের শক্তিশালী সংগঠন মানে পরিকাঠামো গড়ে না তুলতে পারে সংগঠনে, তাহলে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে আমরা নিশ্চিন্তে বসে যেতে হবে আমাদেরকে। এটাই আমি বলব যে যদি আমরা পিসিসির কাছে আমি আপনাদের মাধ্যমে দাবি করছি যে আমাদের হাওড়া জেলা গ্রামীণের সভাপতিকে যত দ্রুত সম্ভব ওনাকে বরখাস্ত করতে হবে। ওনাকে গ্রামীণ সভাপতি থেকে ওকে বাদ দিতে হবে। তারপরে অন্য নতুন ছেলেকে নিয়ে আসতে হবে। তারপরে কংগ্রেসটা তবু আমাদের নিশ্চিতভাবে আগামী দিনে আগে বাড়বে।